পড়তেছি বিশ্ব সংবাদ। কাশ্মীর সংঘাতে ভারত পাকিস্তান কারো স্বার্থ নেই, চীন পররাষ্ট্রমন্ত্রী। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। রাজনৈতিক উত্তেজনার মধ্যে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা বিরোধী দলের। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। এবারে বিস্তারিত। কাশ্মীর সংঘাতে ভারত পাকিস্তান কারো স্বার্থ নেই। কাশ্মীরে সশস্ত্র হামলার পর ভারত ও পাকিস্তানকে সংযত প্রদর্শনে আহ্বান জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছে, এ সংঘাতে তাদের কারো স্বার্থ নেই। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানি সমকক্ষ ইসহাক দারের সঙ্গে ফোনালাপ করে চীন দ্রুততম সময়ের মধ্যে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। কারণ কোনো সংঘাত ভারত বা পাকিস্তানের মৌলিক স্বার্থে নয়, কোনোভাবেই আঞ্চলিক শান্তি ও নিরাপত্তাহীনতা এবং স্থিতিশীলতা বৃদ্ধি করবে না। শীর্ষ চীনা কূটনৈতিক জোর দিয়ে বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা সকল দেশের একটি যৌথ দায়িত্ব। বেইজিং তার ভাষায় এই বিষয়ে পাকিস্তানি পক্ষকে সমর্থন করে। তিনি আশা করেন পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা কমে আসবে। গত 22 এপ্রিল কাশ্মীরের জনপ্রিয় পর্যটন শহর পেহেলগামে সশস্ত্র ব্যক্তিদের গুলিতে 25 জন ভারতীয় এবং 1 জন নেপালি নাগরিক নিহত হন। এতে আরও অনেকে আহত হয়েছে। হামলার পর ভারত ইসলামাবাদে দূতাবাসে কর্মীদের প্রায় অর্ধেক কমিয়ে দেয় এবং ভারতে পাকিস্তানি কূটনৈতিক মিশনের সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণা করে। পাকিস্তানও সীমান্তে গুরুত্বপূর্ণ আত্তাহারি চেকপয়েন্ট বন্ধ করে দেয় এবং পাল্টা পদক্ষেপ ঘোষণা করে। রাজনৈতিক উত্তেজনার মধ্যে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা বিরোধী দলের। সামরিক আইন জারির পর রাজনৈতিক উত্তেজনার মধ্যে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল অভিশংসিত হওয়ার আগামী 3 জুন দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার দেশটির প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি এই নির্বাচনে প্রেসিডেন্ট পদে তাদের সাবেক দলীয় প্রধান লি জাং-মিয়ংকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। লি জাং-মিয়ং দলের নেতা কর্মীদের 89.7% ভোট পেয়ে প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত হয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচনে তিনি রক্ষণশীল পিপলস পাওয়ার পার্টির পিপিপি প্রার্থীর বিরুদ্ধে লড়বেন। গত বছরের ডিসেম্বরে সামরিক আইন জারির ঘটনায় অভিশংসিত হন প্রেসিডেন্ট ইউন সুক ইওল। চলতি বছর 3 জুন দেশটিতে আগাম নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজধানী সিউল উত্তর-পশ্চিমে গোয়াংয়ে এক দলীয় সম্মেলনে লি বলেন, জনগণ আমাকে বিপুল ভোটে বিজয়ের মাধ্যমে ক্ষমতা পুনরুদ্ধারের দায়িত্ব দিয়েছেন, যাতে বিদ্রোহ ও পশ্চাৎপসরণের কারণে পুরনো যুগের অবসান ঘটে। 60 বছর বয়সী এই প্রেসিডেন্ট প্রার্থী বলেন, আমি সত্যিকার অর্থে একটি নতুন জাতি গড়ে তোলার মাধ্যমে আপনাদের আস্থার প্রতিদান দেব। আশা ও আবেগে পরিপূর্ণ একটি প্রকৃত কোরিয়া প্রজাতন্ত্র গড়ে তুলব। 2022 সালে প্রেসিডেন্ট নির্বাচনে দেশের ইতিহাসে সবচেয়ে কম ব্যবধানে ইউএনের কাছে হেরে যান লি। সাম্প্রতিক জরিপে দেখা যায়, লি অন্যান্য প্রতিযোগীদের তুলনায় অনেক এগিয়ে আছেন। সর্বশেষ গ্যালাপ জরিপে তিনি 38% সমর্থন পেয়েছেন, যেখানে অন্যান্য সকল প্রার্থী এবং প্রতিযোগী একক অঙ্কে ভোট পেয়েছেন। আগামী শনিবার পিপিপি তাদের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করার কথা বলেছে। পিপিপির সাবেক প্রধান ডান হাং হুং এবং ইউএনের অধীনে সাবেক শ্রমমন্ত্রী কিম হু সুয়াল বলেছিলেন, প্রার্থীদের মধ্যে এগিয়ে রয়েছেন কিম সুম মু দলের